আচ্ছা, তো আমাদের এই ভিডিওতে আমরা হচ্ছে অধ্যায় 2 রিলেটেড যে ম্যাথগুলো আছে বা যে ইম্পর্টেন্ট ম্যাথগুলো আছে সেগুলো নিয়ে একটু কথা বলবো। আচ্ছা, সো যেহেতু হচ্ছে আমরা একদম আমাদের প্রিপারেশনের লাস্ট মুহূর্তে চলে আসছি, আমাদের এক্সাম একদম চলে আসে, এখন হচ্ছে আমরা কি করব, ইম্পর্টেন্ট যে ম্যাথগুলো যেগুলো থেকে তোমার বোর্ডে কোশ্চেন আসার চান্স অনেক বেশি সেগুলো নিয়ে একটু পড়াশোনা করব। আচ্ছা, সো দেখো ভাইয়া, অধ্যায় 2 থেকে অনুশীলনীতে যাওয়ার আগে তুমি যদি একটু উদাহরণের দিকে তাকাও তাহলে হচ্ছে উদাহরণ নাম্বার 14 যে ম্যাথটা আছে সেই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। সো এখানে যে কোশ্চেনটা ছিল যে 100 জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় 88 মানে 88 জন বাংলায়, 80 জন গণিতে এবং 70 জন হচ্ছে উভয় বিষয়ে পাস করেছে। এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। সো এই ম্যাথটা কিন্তু হচ্ছে তোমরা সবাই করে যাবা, ঠিক আছে? আচ্ছা, তো তারপর যদি হচ্ছে আমরা একদম এক্সারসাইজে চলে যাই, এক্সারসাইজ থেকে ভাইয়া হচ্ছে কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে ভাইয়া তোমাকে হচ্ছে একটু নোট ডাউন করে দেই। আচ্ছা, তোমাদের পরীক্ষায় সাধারণত এই টাইপের কোশ্চেন আসে যে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং তাদের অন্বয় ও ডোমেইন ডিটারমাইন করো, ঠিক আছে? আচ্ছা, তো তাহলে তালিকা পদ্ধতিতে প্রকাশ করার জন্য তোমরা কিন্তু চাইলে এই যে 1 নাম্বার থেকে 1 নাম্বার যে ম্যাথগুলো আছে সেখানে 4টা ম্যাথ আছে, 4টা ম্যাথ থেকে ধরো তুমি একটা বা দুইটা ম্যাথ একটু প্র্যাকটিস করে গেলা, তাহলে কিন্তু তোমার যে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো সেটা হয়ে গেল। আচ্ছা, তো তারপর যদি হচ্ছে তুমি আমাদের নেক্সটে যাও, এখানে 2 নাম্বার যেটা আছে সেটা আপাতত অতটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, 3 নাম্বার থেকে হচ্ছে তুমি ধরো এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট অনুশীলনী 2 এর 3 নাম্বারে হচ্ছে 3 এর একদম লাস্ট যেটা 3 এর ঘ আর ও, এই দুইটা ম্যাথ হচ্ছে তুমি চাইলে করে ফেলতে পারো। আচ্ছা, তারপর যেটাতে যাবা, তারপর সেটা হচ্ছে 4 নাম্বারটা হচ্ছে অতটা ইম্পর্টেন্ট না। 5 নাম্বারটাও হচ্ছে, হ্যাঁ 5 নাম্বার যে ম্যাথগুলো আছে। আচ্ছা ভাইয়া, 4 নাম্বার থেকে তোমরা হচ্ছে জাস্ট 4 এর ঘ, এই যে ম্যাথটা আছে 4 এর ঘ এই ম্যাথটা হচ্ছে তোমরা একটু করে ফেলবা। আচ্ছা, তারপর আসো হচ্ছে আমাদের 6 নাম্বার ম্যাথের ক্ষেত্রে, 6 নাম্বার ম্যাথের ক্ষেত্রে হচ্ছে 6 নাম্বার ম্যাথ, হ্যাঁ 6 নাম্বার ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো এটাকে তোমরা কিন্তু চাইলে হচ্ছে 2 স্টার দিয়ে রাখতে পারো। 6 নাম্বার যে ম্যাথটা আছে এটাকে কিন্তু তোমরা চাইলে 2 স্টার দিয়ে রাখতে পারো। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ। আচ্ছা, তারপর যদি হচ্ছে আমি 7 নাম্বারের দিকে যাই, 7 নাম্বার, তারপর হচ্ছে তোমাদের 8 নাম্বার যে ম্যাথগুলা সেগুলো হচ্ছে তোমরা জাস্ট একটু দেখে রাখতে পারো। আচ্ছা, এখান থেকে হচ্ছে মোটামুটি লেস ইম্পর্টেন্ট। তারপর যদি হচ্ছে আমি ইম্পর্টেন্সের ক্যাটাগরিতে যাই, তোমার হচ্ছে এই যে 12 নাম্বার যে ভাইয়া ম্যাথটা আছে, একটা ক্রিয়েটিভ ম্যাথ খুব সম্ভবত, এই 12 নাম্বার ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। সো 12 নাম্বার ম্যাথটাকে হচ্ছে তোমরা চাইলে এখানে 3 স্টার দিয়ে রাখতে পারো। 12 নাম্বার ম্যাথ যেটা আছে সেটা একদম ভালো মতো করে ফেলবা। আর 11 নাম্বার ম্যাথ, ওই 12 নাম্বার করলে অ্যাকচুয়ালি তোমার ওই 11 নাম্বারটা হয়ে যাবে, এটাকে হচ্ছে তুমি চাইলে 2 স্টার দিয়ে রাখতে পারো। সো ভাইয়া তোমাকে হচ্ছে এখান থেকে কি এই যে ভাইয়া যে 2-3টা ম্যাথ বলে দিলাম, যে ভ্যান ডায়াগ্রামের ম্যাথ, তারপর হচ্ছে যে তোমার 2 টু দি পাওয়ার n, এই জিনিসটাকে হচ্ছে তোমার প্রুফ করতে পারে কিনা, এই জিনিসটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। সো অধ্যায় 2 থেকে ভাইয়া এই জাস্ট 3টা-4টা টাইপ করলে, এই 3টা-4টা ম্যাথ করলে কিন্তু তোমার হয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, সো চলো আমরা চলে আসি হচ্ছে আমাদের অধ্যায় 2 এর যে নেক্সট যে প্রশ্নটা ছিল অন্যয়, সেই ক্ষেত্রে তো এখানে হচ্ছে ভাই আমরা কি করব, এক্ষেত্রে হচ্ছে আমরা অন্যের উদাহরণ নাম্বার 17 যেটা আছে সেটা ভাইয়া মোটামুটি ভালো ইম্পর্টেন্ট আছে, তোমরা উদাহরণ 17 দিয়ে এইটা শুরু করতে পারো। এটা হচ্ছে তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা টপিক বা ম্যাথ বলতে পারো। আচ্ছা, তারপর যদি হচ্ছে আমরা ফাংশনের ক্ষেত্রে যাই, একদম এক্সারসাইজে চলে যাই, এক্সারসাইজে যাওয়ার আগে দেখি হচ্ছে এখানে আমাদের উদাহরণের কোনো ম্যাথ অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট কিনা। অ্যাকচুয়ালি সব ম্যাথ ইম্পর্টেন্ট, বাট হচ্ছে যেহেতু পরীক্ষা চলে আসছে, এখন হচ্ছে আমরা কি করব, পরীক্ষায় আসার যে ম্যাথগুলো আছে বা যে টাইপগুলো আছে সেগুলো নিয়ে হচ্ছে আমরা একটু বেশি বেশি কাজ করব বা ওইগুলো নিয়ে আমরা একটু বেশি বেশি পড়াশোনা করব, ঠিক আছে? আচ্ছা, সো চলো হচ্ছে আমরা মোটামুটি এখান থেকে যেগুলো আছে সেগুলো তো তোমরা হয়তো করে ফেলছো, এগুলো আপাতত এখন আর না করলেও চলবে। ফাংশনের লেখচিত্র কিন্তু ভাইয়া ইম্পর্টেন্ট আছে। সো একটা লেখচিত্র কিন্তু তোমরা হচ্ছে একটু করে ফেলবা যদি হচ্ছে লেখচিত্র দিয়ে দেয়। আচ্ছা, সো তারপর ভাইয়া দেখো তোমাদের এই যে উদাহরণ নাম্বার 23 যেটা আছে সেটা কিন্তু ভালো ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। উদাহরণ 23-এ ভাইয়া তোমরা একটা কাজ করো, এখানে মোটামুটি 2টা স্টার দিয়ে রাখো, এটা তোমাদের বোর্ড এক্সামের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট, উদাহরণ 23 যেটা ছিল সেটা। আচ্ছা, তো তারপর চলো হচ্ছে আমরা এক্সারসাইজে চলে যাই। অনুশীলনীতে যাওয়ার আগে আমরা হচ্ছে উদাহরণ 25 যেটা আছে সেটাকে একটু মার্ক করে রাখবো ভাইয়া, এটাও মোটামুটি ইম্পর্টেন্ট। এটাকে হচ্ছে তুমি চাইলে ডাবল স্টার দিয়ে রাখতে পারো, পরীক্ষায় আসার মতো একটা ম্যাথ, ঠিক আছে? তো চলো ভাইয়া এখন হচ্ছে আমরা অনুশীলনী 2.2 বা এক্সারসাইজ 2.2 এর ইম্পর্টেন্ট ম্যাথগুলো নিয়ে একটু কথা বলি। আচ্ছা, এখানে তোমার প্রথম যেটা ছিল যে 4-এর গুণনীয়ক সেট কোনটা, অতটা ইম্পর্টেন্ট না। 2, 3, 4 এগুলো জাস্ট হচ্ছে তোমরা হয়তো বাসায় একটু একটু করে ফেলছিলা, এখন আপাতত তুমি চাইলে হচ্ছে এই দুইটাকে স্কিপ করতে পারো। আচ্ছা,
এখান থেকে ভাইয়া যদি হচ্ছে আমি ইম্পর্টেন্সের তালিকা হিসাব করি বা কোন ম্যাথটা খুব ইম্পর্টেন্ট বা পরীক্ষা আসার মতো, সেক্ষেত্রে ভাইয়া তোমরা একটা কাজ করো, এই উদাহরণ এক্সারসাইজ 2.2 এর 12, 13, 14, 15, 16 এই 4টা ম্যাথ খুবই ইম্পর্টেন্ট ভাইয়া। 12, 13, 14, 15, 16 মোটামুটি হচ্ছে 5টা ম্যাথ। তার মধ্যে ভাইয়া 15 নাম্বারটাকে হচ্ছে তোমরা 3টে স্টার দিয়ে রাখো। এই বছর পরীক্ষার জন্য 15 আর 16 এই দুইটা ম্যাথ ভাইয়া খুবই ইম্পর্টেন্ট, এগুলোকে হচ্ছে স্টার দিয়ে রাখো। আর 13, 14, 15 আর 12, 13, 14 এগুলোকে হচ্ছে তোমরা জাস্ট মার্ক করে রাখো, ঠিক আছে? আচ্ছা, তো তারপর চলো হচ্ছে আমরা আরেকটু নিচের দিকে যাই। তারপর হচ্ছে এখান থেকে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করা। আচ্ছা, 18 নাম্বার ম্যাথটাতে আসো ভাইয়া। 18 নাম্বার ম্যাথটাতে হচ্ছে কি করবা? 18 নাম্বার ম্যাথটাতে হচ্ছে তুমি 4টে স্টার দিয়ে রাখো, 1টা 2টা 3টা। আচ্ছা, 3টা দিলে হবে। নিচে অন্যগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো, খুবই ইম্পর্ট্যান্ট। এবং তোমাদের এখান থেকে কিন্তু ম্যাথ আসবে, যদি সেট ও ফাংশন থেকে ম্যাথ আসে তাহলে তুমি এইটুক শিওর থাকো যে ডেফিনেটলি তোমার এই ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করা, মানে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তারপর ডোমেন ও রেঞ্জ নির্ণয় করা, এখান থেকে কিন্তু ম্যাথ আসবে ভাইয়া, ঠিক আছে? আচ্ছা, তো তারপর হচ্ছে চলে যাই আমরা আমাদের নেক্সট ম্যাথগুলাতে। সো তোমাদের এক্সারসাইজের 23 নাম্বার যে ম্যাথটা আছে সেটাও কিন্তু মোটামুটি বেসিক টাইপের একটা ম্যাথ, এটাও হচ্ছে তোমরা মার্ক করে রাখতে পারো। সো এই ম্যাথটা হচ্ছে তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা,